ট্রাইব্যুনাল আছে। আইনের ধাপ কিন্তু 3 দফা। এখানে এভিডেন্স পাওয়া যায়। শপথের ব্যাপারে পজিটিভ সিদ্ধান্ত নিয়েছি। আমরা শপথ গ্রহণ করব, পার্লামেন্টেও যাব, আমরা গঠনমূলক ভূমিকা পার্লামেন্টে রাখবো এবং আমাদের জন্য রাষ্ট্রকে তুলে আমরা সফল যেহেতু বাস্তবায়ন আমি সফল পাইনি। সেকেন্ড হচ্ছে ইলেকশন কমিশন তাদের বক্তব্য অনুযায়ী হার অ্যান্ড সোল চেষ্টা করেছে, পরিশ্রম করেছে, এটা আমরা শুনেছি, এটা আমরা বিশ্বাসও করতে চাই। আর গুণগত চেঞ্জ যেটা আমি বলেছি শুরুতে, সেটাও একটা অ্যাচিভমেন্ট বলতে চাই। কিন্তু মৌলিক জায়গায় আপনি যতই সুষ্ঠু ভোট গ্রহণ করেন না কেন, ফেয়ারলি যদি রেজাল্ট ঘোষণা না হয়, এখানে যদি ইঞ্জিনিয়ারিং হয়, আপনি যেটা চেক দিতে না পারেন, পদক্ষেপ না নিতে পারেন, এখানে ওই একটা দায়সারা গোছের বক্তব্য দিতে হবে। দায় দায়িত্ব ইলেকশন ইঞ্জিনিয়ারিং দায় দায়িত্ব ইলেকশন কমিশন করতে। আইনের ধাপ কিন্তু 3 দফা। একটা হলে ইসি করতে পারে, একটা ট্রাইব্যুনাল আছে, এরপরে হাইকোর্টে রিট করে। এই আইনি প্রসেসগুলো আমরা অনুসরণ করব। 32-এর বাইরেও আমাদের কাছে এভিডেন্স সাফিসিয়েন্ট আমাদের হাতে আসতেছে। সেজন্য ব্যবধানের বাইরেও বড় ব্যবধান হারানো যদি এখানে এভিডেন্স পাওয়া যায়, সেক্ষেত্রে আইনি রাষ্ট্র প্রকাশ করে দিল্লির নেতা, উপনেতা, চিফ এগুলো পার্লামেন্টারি যারা ইলেকটেড মেম্বার, তারা বসে তাদের ভোটাভোটের মতামতের ভিত্তিতে নির্ধারিত। আমরা অবশ্যই শপথ গ্রহণের পর